নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল প্রেস টিভি। আর এই বেঙ্গল প্রেস টিভিতে আপনাদের একটু জমিদার বাড়ির গল্প শোনাবো, কারণ পুজো আসছে। আর পুজো মানে একসময় জমিদার বাড়িতে গম গম করতো। আর আমরা এখন যেখানে এসছি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার পারুলিয়ার মণ্ডল বাড়ির পুজো। এই মণ্ডল বাড়ির পুজো একসময় শুরু করেছিল কালীপ্রসাদ এই মণ্ডল। তিনি এই পুজোকে শুরু করেছিলেন কিভাবে? তখন জমিদারিত্ব করতে করতে এই এলাকায় বিশাল একটা বন্যা হয়েছিল, যে বন্যাতে ভেসে এসেছিল একটি কাঠ, আর সেই কাঠের উপরে তৈরি হয়েছিল মা দুর্গা। আর সেই থেকেই কালীকুমার বাবু শুরু করেছিলেন এই পুজো। আজ সেই পুজো 351 বছর পা দিয়েছে। আর এই পুজোকে ঘিরে একসময় জাঁকজমক ছিল এই মণ্ডল বাড়িতে। সেই মণ্ডল বাড়ির একটু অবস্থাটা কতটা সংকোচন হয়ে পড়েছে, কতটা ভেঙে পড়েছে এই মণ্ডল বাড়ির পুজো। তখন লোক আসতো, প্রজারা আসতো এই মণ্ডল বাড়িতে, তখন গম গম করতো, কারণ আশেপাশে একটাই পুজো হতো এখানে। দূর দূরান্ত থেকে মানুষরা আসতো, প্রজারা আসতো, তারা পুজোকে উপভোগ করত। আর এই পুজোকে ঘিরে নানান রকম উৎসব হতো, কয়েকদিন ধরে উৎসবে মেতে উঠতো এই গ্রামের মানুষ। এখন সেসব এখন অতীত। জমিদার নেই, জমিদারিত্বও নেই। এখন শুধু ভেঙে পড়ে আছে সেই দুর্গা দালান বাড়ি, যেখানে মা দুর্গা কেবল প্রতিষ্ঠা লাভ পেয়েছে, পুজোটা কোনো রকম হয়ে আসছে। আর এই পুজোটা হয়ে আসছে এখন একজনের দায়িত্বে নয়, দায়িত্ব ভাগ হয়ে গেছে। প্রতি বছর তারা এই পুজোকে ভাগ করে, অর্থাৎ ভাগের মা হয়ে গেছে। এক বছর অন্তর অন্তর করে পরিবারের লোকজন এই পুজো করে আসছে। মা দুর্গা এখানে পূজিত হন, সসম্মানের সহিত পূজিত হলেও সেই একটা আক্ষেপ থেকে গেছে, একটা দুঃখ থেকে গেছে। তখনকার মতন এত লোকজন, এত ভালোবাসা, এত আত্মীয়তা, সেটা কিন্তু কোথাও হারিয়ে গেছে। তবে টিকিয়ে রাখার চেষ্টা করছে এই মণ্ডল বাড়ির যারা সদস্য আছে বর্তমান, সেই সদস্যরা কোনো রকম টিকিয়ে রাখার চেষ্টা। পঞ্চাশ বছর আগের গল্প। অবিভক্ত 24 পরগনার ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা তখন বন্যায় জলের তলায় চলে যায়। আর সেই বন্যার জলে ডায়মন্ড হারবার পারুলিয়া গ্রামের জমিদার বাড়ি মণ্ডল পরিবারের বাড়ির দালানে ভেসে আসে কাঠামো। এমনকি তৎকালীন পারুলিয়ার জমিদার কালীকুমার মণ্ডল স্বপ্নাদেশ পান বাড়িতে ভেসে আসা কাঠামো নিয়ে মায়ের পুজো করতে হবে। এরপর থেকেই প্রথম ডায়মন্ড হারবারের মধ্যে পারুলিয়া গ্রামের মণ্ডল পরিবারে শুরু হয় মা দুর্গার আরাধনা। এটা মণ্ডল বাড়ির পুজো কালীকুমার মণ্ডল আরম্ভ করেছিলেন। তিনি স্বপ্নে পেয়েছিলেন একটা নদী থেকে কাঠ ভেসে আসে, সেই কাঠের উপর কাঠামো তৈরি করে পুজো আরম্ভ করে। তখন কিরকম পুজো হতো, এখন কিরকম? তখন বিরাট জাঁকজমকভাবেই পুজো হতো। মানে লোক আসতো, হ্যাঁ লোক আসতো, চারিদিক থেকে লোক এসে পুজো দেখতো। এমনকি এখানে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর এখন আর সে জমিদারি নেই, আর যে যার আলাদা হয়ে গেছি, হয়ে গিয়ে যে যার সামর্থ্য অনুযায়ী পুজো এখন চলে। এখন কিরকম পুজো হয়, কাদের ভাগে হয়? এখন চারজন আছি আমরা, চারটে ফ্যামিলি। আমরা একা, আমার বাবা একজন ছিল, তিনি দুবার করে পুজো করতেন। আর বাকি 3 ভাই তারা আলাদা আলাদা পুজো করতো। এবারে তাদেরও সব মারা টারা গেছে, আর ছেলেরা আছে, প্রতি বছর কি আলাদা আলাদাই হয় পুজো, প্রতি বছর দায়িত্ব পান। হ্যাঁ,
এই পুজোতে এখন কি করেন অনুষ্ঠান এখন বা পুজোটা এনারা বন্ধ করে দেবে বলেছিল, কিন্তু বন্ধ করলেই একটা না একটা এ হয় এখনো পর্যন্ত। কোনো বন্ধ হয়েছে কোনো দিন? না, বন্ধ হয়নি, যে কোনো প্রকারে করতে হবে। হ্যাঁ, এইরকম। মানে এই কাঠমাটা কিভাবে এসেছিল, মানে কাঠমারা নদী বন্যা। বন্যাতে ভেসে এসেছিল আমাদের এই ইয়েতে, ঘরের সামনে। আসার পর বন্যা কি ডুবে গেছিল এখানে? হ্যাঁ, একতলা পর্যন্ত তো পুরো ডুবে গিয়েছিল, এই জন্য সব নোনা ধরে গেছে না। কথিত আছে জমিদার কালী কুমার মণ্ডল তৎকালীন সময়ে অবিভক্ত 24 পরগনায় ডায়মন্ড হারবারে প্রথম মা দুর্গার আরাধনা শুরু করেন। পুজো উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রজারা আসছেন জমিদার বাড়িতে। পুজো কটা দিন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমাতো মণ্ডল বাড়ির দুর্গাপুজোতে। জমিদার বাড়ির সামনেই রয়েছে পালকি ঘর। দুর্গা দালানের একদিকে ছিল গোপন রাস্তা। জানা যায় তৎকালীন সময়ে বাড়ির মহিলারা সেভাবে বের হতেন না বাহিরে, তাই দুর্গা দালানের গোপন রাস্তা দিয়ে এসে মায়ের আরাধনা করতেন পরিবারের মহিলারা। আমাদের একটা মেয়ে ভেসে এসেছিল বন্যার সময়, আমাদের ঘরে এসে লেগেছিল, আর লেগে সেই থেকে আমাদের দুর্গা পুজোটা হয়। কে শুরু করেছিল? কালী কুমার মণ্ডল। তো উনি কে ছিল? ও হচ্ছে আমার বাবা কি এলাকার কে ছিল? জমিদার। মানে কিরকম তখনকার কি অবস্থা ছিল, তখন কি একটু গল্প, তখন কি বলতে পারবো না। কি গল্পটা কি ছিল? গল্প কিছু না, ওই কালী কুমার মণ্ডল করেছে, আর তারপরে ওর ছেলে বরদা প্রসাদ মণ্ডল, ওর ছেলে মনমোহনলাল মণ্ডল, ওর ছেলে শঙ্করী প্রসাদ মণ্ডল, তার ছেলে। এই পুজোটা কিভাবে হয় আপনাদের? আপনারা কয় ভাই বা কিভাবে পুজোটা দায়িত্ব নিয়ে করেন? পুজোটা যে গেটে পয়সা খরচা করতে হয়। এই কি প্রতি বছর আলাদা আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, চারটে শেয়ারে চার বছর 4 জন হয়। মানে এক বছর এবছর আমাদের, এই সামনের বছর হচ্ছে ওপরের কাকা শিবু কাকু, তারপরে হচ্ছে অমরবাবু জমিদার ছিল, শঙ্কর প্রসাদ ছিল, অমরবাবু ছিল। এই জমিদারি যখন ছিল তখন কি অবস্থা ছিল পুজোটা, আর এখন না, তখন বলতে পারবো না। শুনে কি শুনে? আমার বয়স হচ্ছে কত, এই 82 হয়ে আর 9 মাস হয়। তখন আমরা দেখেছি পুজো হতো, ওই এখানে নারকেল নাড়ু টাড়ু খই সব ওই গুড়ের সঙ্গে মিশিয়ে দিতে হতো। আর এই যে দুর্গাপুজোতে ঘিরে কি হয় এখন? হ্যাঁ, কিছু হয় না। কি হবে? শুধু পুজোটা হয়? শুধু পুজোটা হয়। কেন এরকম দৌলস আমাদের কোনো ফাংশন এটা ওটা পারেন না? না, ফাংশন করতে গেলে তো সে তো খরচা আছে, সে কে দেবে? এমনি পুজোর খরচাটাই পাড়ার করতে অসুবিধা নেই। এই ঠাকুর করা, ধুলিদারের টাকা, বাসগরির টাকা, তারপরে তোমার ওই ফল পাকড়, গামছা ব্রাহ্মণের, তারপরে প্যান্ডেল করতে হয়। আবার এটা তো প্যান্ডেলটা ছিল না, আগে তো এমনি শুধু ডেকোরেটিভ হতো, ওপরে ছাদ ভাঙা ওরা প্যান্ডেল। এখন সেসব অতীত। সময়ের ব্যবধানে হারিয়েছে পারুলিয়ার মণ্ডল পরিবারে দুর্গাপুজোর জৌলুস। তবে আজও রীতি মেনে মা দুর্গার আরাধনা করে আসছেন পরিবারের সদস্যরা। পুজো বন্ধ করলেই নাকি পরিবারে আসে নানান বিঘ্ন। তাই বর্তমানে পারুলিয়ার মণ্ডল পরিবারের জমিদারিত্ব না থাকলেও প্রতি বছর মণ্ডল পরিবারের সদস্যরা মা দুর্গাকে আরাধনা করে আসছেন রীতি মেনে। দুর্গাপূজার সময়ও ছাড়াও সারা বছর দুর্গা দালানে দুবেলা পুজো দিতে হয় পরিবারের সদস্যদের। 350 বছরের পারুলিয়া মণ্ডল পরিবারের দুর্গাপুজোর কাঠামো আজও রয়েছে, তবে ভেঙে পড়েছে চারিদিকে দালান। ভগ্ন জমিদার বাড়িতে আজও মা দুর্গাকে নিয়ে মাতামাতি একটুকুও কমেনি। পুজো কটা দিন পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুক না কেন সম্মিলিত হয় মণ্ডল বাড়ির পুজোতে। ডায়মন্ড হারবার এলাকার জমিদার বাড়ি এই পুজোয় নাকি এলাকার প্রথম পুজো, এমনটাই জানা যায়। পুজোর সময় নিয়ম বলতে প্রথম দিন পঞ্চমী দিন থেকেই তো পুজো আরম্ভ হয়।
এবার হচ্ছে কি ষষ্ঠীর দিন আমাদের মায়েদের সব হচ্ছে কি বার থাকে মায়ের ষষ্ঠীতে। এবারে সব ডালা ফালা দেওয়া হয়, মামুর ঠাকুর আসে, এসে পুজো করে, আমরা অঞ্জলিও দিই, সবাই মিলে আশেপাশে সবাই আসে, মায়েরা সব অঞ্জলি দেয়। এবার হচ্ছে কি সব এবার ওইখানে অঞ্জলি দেওয়ার পরে এবারে সবাই যে যার হচ্ছে কি পুজো ডালা পরে এই আটচালাতে, পুরো আটচালায় ডালা পরে। আগে ডালা তো পুরো আটচালাই পড়তো, মানে ওপর থেকে নিচ থেকে মানে সব দেখতো গোটা আটচালায় এত ডালা পড়তো। আগের মতো তো না, এখন সব যে যার আলাদা হয়ে গেছে, যে যার ঘরে করে, কেউ আবার মন্দিরে দেয়, আবার অনেকে অনেক পাড়া থেকেও ডালা দিতে আসে। এবার এই আটচালায় ডালা দিল, পুজো হলে অঞ্জলি দিল, সন্ধ্যেবেলা আরও ভালো লাগে যখন আরতি হয় ঠাকুরের। মানে জমিদার বাড়ির এই পূজার কি যখন থেকে এসেছিলেন বিশেষত্ব কিছু ছিল, মানে এই পূজা দেখেছেন এখন? না, আমি সত্যি কথা বলতে কি আমি অন্য কোথাও দেখিনি বলতে এইরকম ভাবে দেখিনি। আশেপাশে ড্যানারা আছে, যেসব পুজোগুলো হয় সেইগুলো হয়তো একটু গেলাম, গিয়ে দেখলাম, কিন্তু এখানে যে পুজোগুলো হয় অন্যরকম। না বিশেষত্ব কিছু ছিল, মানে জমিদার বাড়ির তো বিভিন্ন বিশেষত্ব থাকে পূজার, মানে সেই কি এসে দেখেছিলেন? না সেটা আমি দেখিনি, কিন্তু আমার স্বামী দেখেছে অনেক কিছু, মানে হয়তো যারা দেখেছে আর কি, বলে ঠাকুরমশাই চাল দিত 2 কুইন্টাল করে চাল, ফলের পর ফল, ডালার পর ডালা, মানে সে বোধন বসতো, মানে 1 মাস আগে থেকে বোধন বসতো। ঠাকুরমশাই এসে এই যে ঘরটা আছে এই ঘরে থাকতো, তখন এই ঘরটায় থাকতো, তখন বোধন বসতো, বলে ওই 1 মাস আগে থেকে বোধন বসতো, তারপরে পুজো আরম্ভ হতো। এখন কি আর সেই বোধন বসে? না এখন আর সে বোধন হয় না, দিনের দিন ওই পুজো হয়ে তখনই হচ্ছে কি নমস্কার, আপনারা এভাবে পুজোগুলো দেখতে থাকুন, জমিদার বাড়ির পুজো আরেকটি এপিসোডে আপনাদের দেখাবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বেঙ্গল প্রেস টিভি দেখতে থাকবেন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।